ব্রেকিং নিউজ। আকাশের দিকে সোমবার রাতে একটু নজর রাখুন, কারণ পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যে ঘটে গিয়েছে শক্তিশালী বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের ধাক্কা এবার এসে পৌঁছতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। মহাকাশ থেকে ধেয়ে আসছে চার্জড পার্টিকেল আর চৌম্বকীয় শক্তিতে ভরা বিশাল মেঘ। বিজ্ঞানীদের আশঙ্কা, সোমবার 17 অগস্ট রাতেই সেই সৌরঝড়ের প্রভাব পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে পড়তে পারে। কিন্তু ঘটনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের একটা ছোট্ট বিস্ফোরণও পৃথিবীর স্যাটেলাইট, রেডিও যোগাযোগ, নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে আকাশের সাধারণ বা অসাধারণ আলো সব কিছুর ওপর প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, পৃথিবীর উত্তর প্রান্তের কিছু জায়গা থেকে রাতের আকাশে দেখা যেতে পারে অরোরা, অর্থাৎ নর্দার্ন লাইটস। কিন্তু প্রশ্ন হলো, সূর্যে ঠিক কি ঘটেছে? কিভাবে সূর্যের বিস্ফোরণ পৃথিবী পর্যন্ত এসে পৌঁছয়? আর এই জিওম্যাগনেটিক স্টর্ম যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ধাক্কা মারে, তাহলে কি হতে পারে? এই মুহূর্তে মহাকাশ আবহাওয়া বিশেষজ্ঞরা বা মহাকাশ বিজ্ঞানীরা সেদিকেই তাকিয়ে রয়েছেন। ঘটনা শুরু কয়েকদিন আগে 14 অগস্ট সূর্যের পৃষ্ঠে হঠাৎ করে বিশাল একটি ম্যাগনেটিক ফিলামেন্ট বিস্ফোরিত হয়। সূর্যের গায়ে এই ধরনের ফিলামেন্ট আসলে অত্যন্ত শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে আটকে থাকা উত্তপ্ত প্লাজমার বিশাল কাঠামো। সেই চৌম্বকীয় কাঠামো যখন অস্থিতিশীল হয়ে যায়, তখন আচমকাই বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের জেরে সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে চার্জড প্লাজমা। এই ঘটনাকেই বলা হয় করোনাল মাস ইজেকশন বা সিএমই। সহজ ভাষায় বললে, সূর্য যেন মহাকাশের দিকে বিশাল এক মেঘ ছুড়ে দিচ্ছে। আর সেই মেঘের মধ্যেই রয়েছে চার্জড পার্টিকেল এবং চৌম্বকীয় ক্ষেত্র। এখন সেই সৌর পদার্থের একটা অংশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে। এখানেই আসল গল্প। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, অর্থাৎ এই বিস্ফোরণের প্রভাব সঙ্গে সঙ্গে পৃথিবীতে এসে পড়ে না। মহাকাশের মধ্যে দিয়ে ছুটে আসতে সময় লাগে। আর সেই সময়টা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের বিস্ফোরণের পর মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলি স্যাটেলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা দিয়ে সেই সিএমইর গতিপথ ট্র্যাক করতে থাকে। বিজ্ঞানীরা হিসেব করেন এই সৌর পদার্থ পৃথিবীর দিকে কতটা এগিয়ে আসছে, কতটা শক্তিশালী, এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তার সম্ভাব্য সংঘর্ষ কতটা হতে পারে। আর এখন যে পূর্বাভাস সামনে এসেছে তাতে বলা হচ্ছে, পৃথিবী সেই সিএমইর সরাসরি ধাক্কা না খেলেও একটা গ্ল্যান্সিং ব্লো বা হালকা পাশের ধাক্কা পেতে পারে। অর্থাৎ বিশাল কোনো সৌরঝড় সরাসরি পৃথিবীর দিকে ছুটে আসছে এমনটা নয়, বরং সৌর পদার্থের একটা অংশ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে ছুঁয়ে যেতে পারে। আর সেই কারণে এই সোমবার 17 অগস্ট পৃথিবীতে একটি G1 ক্লাস জিওম্যাগনেটিক স্টর্ম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন G1 শুনে ভয় পাওয়ার কিছু নেই। NO এর 5 স্তরের জিওম্যাগনেটিক স্টর্ম স্কেলে G1 হলো সবচেয়ে নিচের স্তর, অর্থাৎ এটি একটি মাইনর জিওম্যাগনেটিক স্টর্ম। কিন্তু মাইনর মানেই একেবারে গুরুত্বহীন বা হালকা নয়, কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে সূর্য থেকে আসা চার্জড পার্টিকেলের সংঘর্ষ হলে পৃথিবীর চারপাশের মহাকাশ পরিবেশে পরিবর্তন হয়। আর সেই পরিবর্তন কখনো কখনো আমাদের প্রযুক্তির ওপরও প্রভাব ফেলতে পারে। একটু সহজ করে বুঝুন, পৃথিবীকে ঘিরে রয়েছে একটা অদৃশ্য চৌম্বকীয় ঢাল। এই ঢালকেই আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলি। এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা নানা ধরনের চার্জ পার্টিকেলের বিরুদ্ধে পৃথিবীর অনেকটাই সুরক্ষা দেয়। সূর্য থেকে যখন কোনো সিএমই পৃথিবীর দিকে ছুটে আসে, তখন সেই চার্জ পার্টিকেল আর চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে ধাক্কা খায়। ফলে পৃথিবীর চারপাশের চৌম্বকীয় পরিবেশে অস্থিরতা তৈরি হয়। আর এই অস্থিরতাকেই বলা হয় জিওম্যাগনেটিক স্টর্ম। কিন্তু এই সৌরঝড়ের সবচেয়ে সুন্দর দিকটাও আছে, যে একই প্রক্রিয়া প্রযুক্তির জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে, সেই একই প্রক্রিয়াই রাতের আকাশে তৈরি করতে পারে অবিশ্বাস্য সুন্দর আলো, অর্থাৎ অরোরা।
উত্তর গোলার্ধে যাকে নর্দার্ন লাইটস বলা হয়, সূর্য থেকে আসা চার্জড পার্টিকেল যখন পৃথিবীর উপর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ করে তখন সেই শক্তি আলোর আকারে প্রকাশ পায়। আকাশে দেখা যায় সবুজ, লাল, বেগুনি, নীল এই ধরনের রঙের আলো নাচতে থাকা পর্দার মতো। তবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। 17ই অগস্টের সম্ভাব্য ঝড়টি G1 পর্যায়ের, তাই পৃথিবীর সব জায়গা থেকে এই অরোরা দেখা যাবে না, বরং উত্তর আমেরিকা এবং ইউরোপের অনেকটা উত্তরের অঞ্চলে অরোরা দেখার সম্ভাবনা তুলনামূলক বেশি। আর যদি সৌরঝড়ের পরিস্থিতি পূর্বাভাসের তুলনায় একটু শক্তিশালী হয় এবং অন্যান্য শর্ত অনুকূল থাকে, তাহলে অরোরা ওয়াচারদের জন্য রাতটা বেশ বিশেষ হয়ে উঠতে পারে। দেখুন, এই নর্দার্ন লাইটস বা অরোরা দেখতে কিন্তু অসাধারণ লাগে এবং আপনারা অনেকেই সার্চ করে দেখেছেন অরোরা। বিভিন্ন জায়গা, নরওয়ে, ফিনল্যান্ড, বহু জায়গায় এই অরোরা দেখা যায়। তো আপনারাও যারা এই অরোরা দেখতে চান বা মহাকাশের এই অদ্ভুত আশ্চর্য দেখতে চান, তারা তো সার্চ করেনি। তো আজকে রাতেও সেই রকম একটা কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে। যদি এদিন রাতে নাও হয়, হয়তো এই সময়ের মধ্যে, এই সময়কালের মধ্যে হয়তো কোনো না কোনো দিন সেরকম দেখা যেতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, পৃথিবীর সাধারণ মানুষের কি হবে? মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট চলাচল বন্ধ হয়ে যাবে, টেলিভিশন দেখা যাবে না, বিমান চলাচল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনো পর্যন্ত সেরকম কোনো বড় বিপদের পূর্বাভাস নেই। G1 ধরনের একটি জিওম্যাগনেটিক স্টর্ম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে এমনটা আশা করা হচ্ছে না। কিন্তু বিজ্ঞানীরা এই ঘটনাকে হালকাভাবে দেখছেন না, কারণ পৃথিবী এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর। আর আমাদের মাথার ওপর মহাকাশে ঘুরে বেড়ানো স্যাটেলাইট থেকে শুরু করে জিপিএস, রেডিও কমিউনিকেশন, নেভিগেশন সব কিছুই মহাকাশের আবহাওয়ার ওপর কোনো না কোনো নির্ভরশীল। ভাবুন, আপনি জিপিএস ব্যবহার করছেন, আপনার ফোন বা গাড়ির নেভিগেশন সিস্টেম আপনাকে রাস্তা দেখাচ্ছে। এই সিস্টেমের পেছনে কাজ করছে স্যাটেলাইট। আবার পৃথিবীর কক্ষপথে রয়েছে যোগাযোগ, আবহাওয়া, সামরিক এবং বৈজ্ঞানিক গবেষণার অসংখ্য স্যাটেলাইট। শক্তিশালী সৌরঝড় হলে এই স্যাটেলাইটগুলির ওপর চার্জ পার্টিকেলের প্রভাব পড়তে পারে। রেডিও সিগন্যালেও সমস্যা হতে পারে, নেভিগেশন সিস্টেমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আর আরও শক্তিশালী সৌরঝড় হলে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড পর্যন্ত ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এবার যে ঘটনা নিয়ে পূর্বাভাস এসেছে সেটাকে সেই মাত্রার ভয়ঙ্কর সৌরঝড়ের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। 17ই অগস্টের সম্ভাব্য G1 স্টর্ম অনেকটাই দুর্বল স্তরের। বিজ্ঞানীরা বরং এই ঘটনাকে মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন। আর এর কারণ আরও বড়। সূর্য এখন তার প্রায় 11 বছরের সোলার সাইকেলের একটি সক্রিয় পর্যায়ের মধ্যে রয়েছে। সূর্যের কার্যকলাপ সবসময় একরকম থাকে না। কখনো সূর্য তুলনামূলক শান্ত থাকে, আবার কখনো তার পৃষ্ঠে একের পর এক সানস্পট, সোলার ফ্লেয়ার, ফিলামেন্ট ইরাপশন এবং সিএমই দেখা যায়। বর্তমানে সূর্য বেশ সক্রিয়। গত কয়েক মাসে একাধিক সৌর বিস্ফোরণ এবং পৃথিবীমুখী সিএমইর ঘটনা বিজ্ঞানীদের নজরে এসেছে। অর্থাৎ আজকের ঘটনা আলাদা করে দেখা হলেও এর পিছনে রয়েছে সূর্যের একটা বৃহত্তর সক্রিয়তার ছবি। আর সেই কারণেই বিজ্ঞানীদের নজর এখন সূর্যের দিকে আরো বেশি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।